আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু ট্যাক্স এন্ড ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে জন্মসনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা যায়। জন্মসনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট শুনতে অনেক অবাক লাগলেও এটাই সত্য। এখন থেকে আপনারা আপনার জন্মসনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইতিমধ্যে বিকাশ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। এখন থেকে আপনারা জন্মসনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে স্টুডেন্ট অ্যাকাউন্টটি খুলতে হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখনই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার কার্যক্রম শুরু করে দেব। তার আগে আরেকটি সুখবর দিয়ে দিই আপনাদেরকে। সেটি হচ্ছে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা অ্যাকাউন্টে 25 টাকা ব্যালেন্স পেয়ে যাব গিফট হিসেবে, এবং বিভিন্ন ধাপে ধাপে আরও সর্বমোট আমরা 130 টাকা পর্যন্ত বোনাস পাবো। বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিকাশের যে অ্যাপসটি আছে সেটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা ইনস্টল করে দেবেন, অথবা আপনি প্লে স্টোরে সার্চ করে ইনস্টল করতে পারেন বিকাশ অ্যাপসটি। ইতিমধ্যে যদি বিকাশ অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আপনাকে আগে আপডেট করে নিতে হবে। ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন বাটনে ক্লিক করে দেবেন। ওপেন করার পর আপনার প্রথমে এরকম পারমিশন চাইতে পারে, পারমিশনগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। তারপর এখানে আসার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনটি আছে, এটিতে ক্লিক করে দিবেন। এখন আপনাকে বিকাশ নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে নাম্বার বিকাশ অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে অপারেটর সিলেক্ট করে দিতে হবে। আপনি যে অপারেটর হন সেই অপারেটরটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অপারেটর সিলেক্ট করার পর এরকম দুইটি অপশন শো হবে আপনার সামনে। প্রথমটি জাতীয় পরিচয়পত্র, পরবর্তীটা হবে জন্মসনদ। আমাদেরকে জন্মসনদ সিলেক্ট করতে হবে, কেননা আমরা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলবো। জন্মসনদটা সিলেক্ট করে দিবেন। এখন আপনার মোবাইলে এসএমএস চলে যাবে। পূর্বে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে এসএমএসটি চলে যাবে। অবশ্যই এই নাম্বারটি এই ডিভাইসের সাথে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে আপনারা অ্যালাউ করে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক কোডটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখানে আপনাদেরকে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের শর্তাবলী দেখাবে, আপনি চাইলে এটি পড়তে পারেন, না হলে এখানে সম্মতি আছে এটি দিয়ে দিবেন। তারপর এখানে 3টি সহজ ধাপে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। প্রথমে আপনাকে আপনার ডিজিটাল জন্ম সনদের কপি দিতে হবে, তারপর মা বাবার তথ্য দিতে হবে, তারপর আপনার নিজের ছবি দিতে হবে। ধাপগুলো সম্পন্ন করার জন্য পরবর্তী বাটনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনার ক্যামেরা পারমিশন চাইবে, এখানে আপনারা ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনার ক্যামেরাটা ওপেন হবে। ক্যামেরা ওপেন হওয়ার পর এইভাবে আপনার জন্ম সনদের ছবিটা তুলে দিবেন। জন্ম সনদ যদি ইংরেজি হয় তাহলে ভালো, আর যদি ইংরেজি না থাকে তাহলে বাংলাটাই দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার জন্ম সনদটি অনলাইনে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার আবেদনটি সম্পন্ন হবে না। ছবি তোলার পর সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট দেওয়ার পর এখানে সকল তথ্য নাও আসতে পারেন। এখান থেকে দেখে দেখে আপনার নাম, জন্ম তারিখ এবং জন্ম সনদ নাম্বার এগুলো ভালোভাবে দেখে তারপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনাকে আরও কিছু তথ্য দিতে হবে। প্রথমে লিঙ্গ দিতে হবে, তারপর আয়ের উৎস দিতে হবে, সেটা পারিবারিক দিয়ে দিবেন। তারপর আনুমানিক মাসিক আয়, সেটা আপনার আন্দাজ করে একটা দিয়ে দিবেন। তারপর পেশা দিবেন, পেশা হিসেবে শিক্ষার্থী দিবেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এই পেজে আসার পর আপনার মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। নাম্বার দেওয়ার আগে আপনাকে আগে সিলেক্ট করে নিতে হবে যার নাম্বার দিচ্ছেন তিনি সম্পর্কে আপনার কী হন, সেটা সিলেক্ট করে দেবেন। তারপর নাম দিবেন, তারপর ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বারটি অবশ্যই বিকাশ থাকতে হবে। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবেন। এখন আপনাকে ছবি তুলতে হবে। ছবিটি তোলার জন্য অবশ্যই বাইরে চলে আসুন, অথবা যেখানে ভালো আলো আছে সেখানে চলে আসুন, যেখানে আপনার ছবি স্পষ্ট দেখা যায়। এর জন্য নিচে দেওয়া আছে ছবি তুলুন বাটন, এটাতে ক্লিক করে দিবেন। এই পেজে আসার পর আপনাকে বলতে পারে আপনার ফেস ডানে ঘুরান, বামে ঘুরান, একটু হাসুন, এগুলো যেভাবে বলে সেই অনুযায়ী আপনারা মুভ করবেন। ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। এখানে আপনাকে 48 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, এবং 48 ঘন্টার ভেতরে আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বার দিয়েছিলেন সেই বিকাশ নাম্বারে কোড পাঠিয়ে দেওয়া হবে। সেই কোডটি পাওয়ার পর আমাদেরকে পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এই পেজে আপনারা এই তথ্যগুলো পড়ে নেবেন, পড়ার পর আপনারা এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন। এখন আপনাকে এখানে ভেরিফিকেশন কোডটি দিতে হবে, যেটি আপনার মা অথবা বাবার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোডটি বসিয়ে আপনারা এখানে পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে শো করবে ধন্যবাদ, আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্টটি ভেরিফিকেশন সফল হয়েছে। এই পেজে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করার পর এখানে গ্রে বাটনটি কালারফুল হয়ে যাবে, তখন এখানে ক্লিক করার মাধ্যমে আপনি পিন সেট আপ করতে পারবেন। এই পেজে আসার পর 5 সংখ্যার কোডটি দিয়ে আপনার পিন সেট আপ করে নেবেন। পিন দেওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে। এখন আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য লগ ইন বা রেজিস্ট্রেশন এই বাটনে আবার ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিন এবং আপনার পিনটি দিয়ে দিন, যেটি আপনি পূর্বে সেট আপ করেছিলেন। দিয়ে তারপর নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দিন। এখানে আসার পর আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষের অংশ দিয়ে দিন। তারপর পরবর্তী বাটনে আবার ক্লিক করে দিন। এখন আপনি আপনার প্রোফাইল ছবি এড করতে পারেন, যদি না চান তাহলে পরের বাটনে ক্লিক করে দিন। এখন আপনারা আপনাদের ব্যালেন্স চেক করতে পারেন। ব্যালেন্সে 25 টাকা পেয়ে যাবেন বোনাস। এই 25 টাকা সহ কীভাবে সর্বমোট 130 টাকা পাবেন
এর জন্য আপনাকে যা যা করতে হবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নিয়মগুলি, এই ধাপগুলি আপনারা অনুসরণ করলে আপনারা সর্বমোট 130 টাকা বোনাস পাবেন। এখন চলুন জেনে নেই এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি কারা কারা খুলতে পারবেন। প্রথমত, যাদের বয়স 14 থেকে 18 বছরের ভেতরে শুধুমাত্র তারাই এই বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন। অর্থাৎ আপনার বয়স যদি 14 বছরের কম হয় তাহলেও আপনি এই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এবং আপনার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলেও আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আপনার বয়স যদি 18 বছরের ঊর্ধ্বে হয় তাহলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড করতে হবে, জাতীয় পরিচয়পত্র করার পরেই আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর দ্বিতীয়ত, এই স্টুডেন্ট অ্যাকাউন্টটি খুলতে হলে আপনার যা প্রয়োজন হবে, অবশ্যই আপনার মা অথবা বাবার একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার মা এবং বাবার কারোরই বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে তাদের একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে, তারপরেই আপনি আপনার বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে।